না, সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না, কারণ উনি যে মাত্রা চলে গেছে এনার সম্পর্কে এত বড় দৃশ্যতা আমি দেখাতে পারবো না। তবে তাণ্ডব করেছি সাকিব ভাই, আমি রায়হান রাফি ভাইয়ের ব্ল্যাক মানিটা করেছি। তবে আরও দুটো ছবি কথা চলছে, আরও অন্য অন্য ডিরেক্টরদেরও ছবির কথা হচ্ছে। আমার ওই একটা জায়গায় আমি একটু বাদ বিচার করেই ছবি করি, চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ছবি উপহার দেওয়ার জন্য। করিনি নিজের ইচ্ছায় না, অ্যাকচুয়ালি যেসব গল্প পাই সে গল্পটা আমার সাথে আসলে, আপনারা তো জানেন আমি কী বিষয়ে কথা বলি, তা আমি আসলে ওই ধরনের নাটক করতে, কারণ আমার বাচ্চাটা অনেক বড় হচ্ছে। কোনো একটা সময় যেন বলে না, কেউ যেন বলে যে তোমার বাবা তো অমুক অমুক কাজগুলো করেছে, সেই জায়গাটা আমি রাখতে চাই না। 2 দিন পর তো মরে যাবো, 2 দিনই দুনিয়া, যখন তখন টুস করে মরে যাবো, তখন আফসোস থেকে যাবে। ওই আফসোসটা রাখতে চায় না, সে কারণে বুক ফুলিয়ে কথা বলার সাহস খুঁজে পাই চমৎকার চমৎকার মানুষদেরকে দেখে। কোরবানি নিয়ে তো ত্যাগের মহিমায় ভাসিয়ে দিব, এরকম একটা ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠেই তো নামাজের থেকে এসেই তো পশু কোরবানটা একদম তো পশু কোরবান দিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি একটা ঘুমাই, বিকেল পর্যন্ত ঘুমিয়ে তারপর আমি বিকেলবেলায় বিভিন্ন জায়গায় আড্ডা মারি। তো আমার আড্ডা প্রিয়, আড্ডা মারি, এটাই আমার ঈদ, আর কিছু না। ছোটোবেলায় বালিশের নিচে দেখতাম, এখন আর বালিশের নিচে দেখি না। এখন রেগুলার শুটিংয়ের কারণে রেগুলার সেই সব কাপড়গুলো পরতে হয়, সো দ্যাট ছোটোবেলায় ঈদ আর এখনকার ঈদ। তবে হ্যাঁ, ছোটোবেলায় ঈদে হাত পেতে বসে থাকতাম, এখনকার ঈদে পকেটে হাত দিয়ে বসে থাকি, মানে পকেটে দিতে হয়, এই চেঞ্জ। বেশি দিই না, কারণ বেশি নাই তো। আমি আবার সেরকম বলতে পারি না এই জামাটার দাম 20 লাখ টাকা, এই ঘড়িটার দাম 25 লাখ টাকা। আই এম সরি, আমি দাম কত? না ওটা প্লিজ আমাকে ওনাদের কাতারে ঢুকিয়ে দেবেন না প্লিজ, আপনাদের কাছে। কারণ আপনারা আবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষের জায়গাটা থাকি ভালো।